আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আদম আলাইহিসসালাম অর্থাৎ আদম সৃষ্টির কাহিনী এবং আদমের পাঁচটি শ্রেষ্ঠত্ব তুলে ধরব। আল্লাহ একদা ফেরেশতাদেরকে ডেকে বললেন, আমি পৃথিবীতে খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে চাই, বলো এই বিষয়ে তোমাদের বক্তব্য কি? তারা সম্ভবত ইতিপূর্বে সৃষ্ট জিন জাতির তিক্ত অভিজ্ঞতার আলোকে বলল, হে আল্লাহ, আপনি কি পৃথিবীতে এমন কাউকে আবাদ করতে চান যারা গিয়ে সেখানে ফ্যাসাদ সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে? অথচ আমরা সর্বদা আপনার হুকুম পালনে এবং আপনার গুণগান ও পবিত্রতা বর্ণনায় রত আছি। এখানে ফেরেশতাদের উক্ত বক্তব্য আপত্তির জন্য ছিল না, বরং জানার জন্য ছিল। আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। বাকারা। অর্থাৎ আল্লাহ চান এই পৃথিবীতে এমন একটি সৃষ্টি আবাদ করতে যারা হবে জ্ঞান ও ইচ্ছা শক্তি সম্পন্ন এবং নিজস্ব বিচার, বুদ্ধি ও চিন্তে গবেষণা সহকারে স্বেচ্ছায় সজ্ঞানে আল্লাহর বিধান সময়ের আনুগত্য করবে ও তার ইবাদত করবে। ফেরেশতাদের মতো কেবল হুকুম তামিলকারী জাতি নয়। এখন আমি আপনাদের সামনে হযরত আদম আলাইহিস সালামের পাঁচটি শ্রেষ্ঠত্ব বর্ণনা করব। ১. আল্লাহ তাকে নিজ দুহাতে সৃষ্টি করিয়াছেন। ২. আল্লাহ নিজে তার মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন। ৩. আল্লাহ তাকে সকল বস্তুর নাম শিক্ষা দিয়েছেন। ৪. তাকে সিজদা করার জন্য আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দিয়েছেন। ৫. আদম একাই মাটি থেকে সৃষ্ট, বাকি সবাই পিতামাতার মাধ্যমে সৃষ্ট। এখানে উল্লেখ্য, ইবলীসের অভিশপ্ত হওয়ার কারণ ছিল তার মধ্যে ছিল অহংকার। সে আল্লাহর আদেশের বিরুদ্ধে যুক্তি পেশ করেছিলেন এবং বলেছিলেন, আমি আদমের চাইতে উত্তম, কেননা আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করিয়াছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা। বন্ধুরা, এই ইবলীসের এই উক্তি থেকে এবং আল্লাহ তাআলার বর্ণনা থেকে এই প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা অহংকারী ব্যক্তিদেরকে একদমই পছন্দ করেন না এবং অহংকারী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা অভিশপ্ত করেন, অভিশাপ দেন। তাই আমরা সকলেই অহংকার মুক্ত থাকব এবং কখনই অহংকার করব না, কেননা অহংকার হচ্ছে আল্লাহ তাআলা গায়ের চাদর। তো আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেন যে তোমরা যাই করো আমার গায়ের চাদর ধরে টানাটানি করো না। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, এরকম সুন্দর সুন্দর ভিডিও আরো পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।